কাটতে কাটতে আবার ফোন এসে গেল, এই নিয়ে 5 নম্বর ফোন চলছে। ওর দিদি ফোন করেছিল, বলে আমায় কেউ জামা দেয় না, তো বলে যে মুন্নির দিয়েছে আর নানির দিয়েছে। আচ্ছা বলো তো, বিয়ের পরে মুন্নির দিয়ে কেন চাইবে, নানির দিয়ে কেন চাইবে? নয় নিজে রোজগার করবে, নয় বর দেবে। কি বলবো বলো, কিছু বলার নাই। তাও আবার পয়লা বৈশাখে। পয়লা বৈশাখের জামা কে দেয়? আমাকে তো 16-17 বছরের পর দিয়ে কেউ দেয়নি, নিজের রোজগারে নিজে করেছি। ওর বাবা যাচ্ছে তো, অনেকদিন পর আমাদের বাড়ি যাবে বৈষ্ণবীকে আনতে, তো আমি 100 টাকা দিয়ে দিই। কেন এত কিপটা ভিখারি মানুষ, খালি হাতে রিস্কালা চলে যাবে এখানে, মানে রিস্কালা দাদারাও পয়সা কিছু নিয়ে যায়। সে আমার বাবা কারো বাড়ি খালি হাতে যেত না। ওই দেখো বন্ধুরা বলে আমি 5 টাকাও দিতে পারবো না। বছরে 1-8 দিন 2-1 আমার বাড়িতে যায়, যদি 1 প্যাকেট বিস্কুটও নাকি দিতে পারবে না। আমি দিচ্ছি যে চিড়ে ভাজা, বড় প্যাকেট 1 প্যাকেট চিড়ে ভাজা নিয়ে যাস, অ্যাটলিস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে যাস, বলে আমি 5 টাকাও দেবো না। কিরম ভিখারি মানুষ চিন্তা করো, ঠিকটা মোড়া একটা। কি আর বলবো বন্ধুরা, পোড়া কপাল হলে যা হয়। ভগবান রূপ টুপ সবই তো দিয়েছিলেন, কিন্তু কোনোটাই কোনো কাজে লাগেনি। 5টা টাকা দিতে চায় না, একটা অসুস্থ বয়স্ক মানুষ বাড়িতে পড়ে আছে, 5টা টাকা দিতে চায় না। প্রত্যেক বছর একই কথা, মানুষ 1 বছর শোনে, 2 বছর শোনে, 3 বছর শোনে, 4 বছর শোনে। গরিব থেকে গরিব মানুষও পয়লা বৈশাখে ঘরের জন্য চাদর কেনে, ওয়ার কেনে, অমুক কেনে, পর্দা কেনে, অমুক কেনে। 10 বছরে 1বার 2বার মাত্র কিনেছে, ওই পর্দাই চলছে, ওই চাদরই চলছে। ওই বাড়িতে তাও বিম্বর মা বলে একজন ছিলেন বৌদি, তার থেকে আমি কিনতাম। তাও আমি আমার ইউটিউবের টাকা দিয়ে, উনি ইনস্টলমেন্টে বিক্রি করতে, তোমরা তো দেখেছো যারা পুরোনো ভিডিও দেখেছো, তার থেকে কিনতাম। মানে কি বলবো, একটা যাচ্ছিস আমার বাড়িতে অসুস্থ পিসি, বলে 5টা টাকাও দিতে পারবো না আমি। কি বলবো, আমার আসলে আমার কপালই খারাপ, আমার বাচ্চাদেরও কপালই খারাপ। অঙ্কিতা, মেসেজটা তোমাদের দেখাবো, অঙ্কিতা মেসেজ করেছে, মা আমায় কিছু দিবি না। কিন্তু অঙ্কিতার ব্যাপারটাতে কি বলতো, আমার মায়া কম রাগ বেশি হয়। কেন তো তোমাদের বলেছি আমি, মানুষ আজকাল ইউটিউবে ভিডিও করে বেড়ার বাড়িতে থাকতো, খেতে পেতো না, তারা নিজেদের বাড়ি গাড়ি কিনা করে ফেললো। আমার কাছে দেখো, বারবার বলেছি, আমার কাছে সুযোগ নেই, কারণ আমার অবস্থার অঙ্কিতার অবস্থা এক নয়। ওর কাছে পরিবার আছে, সুন্দর হাজব্যান্ড আছে, শর্ট ভিডিও করতে পারে, নেচে গিয়ে ভিডিও করতে পারে, কিন্তু সেগুলো ভিডিও মানে রোজগারের জন্য করতে, রোজগারের জন্য করবে না। এমনি ধেই ধেই করে নাচতে থাকে, বন্ধুদের সাথে পার্টিতে যায়, উনি বন্ধুর বাড়িতে পার্টি করে, হোটেলে যায়, হোটেলে গিয়ে পার্টি করে, কোথাও ঘুরতে যায়, সেখানে ধেই ধেই করে নাচবে। কিন্তু আরে বরের সাথে ঘরেই নেচে গিয়ে ভিডিও বানা, ভিডিওর জন্য তো এমনি ইনস্টাগ্রামে নাচিস, ইনস্টাগ্রামে পয়সা পাস না, সেখানে ভিডিও করিস, সেখানে মুখ মেলাস, কিন্তু ইউটিউবে করতে পারে না। কত বলেছি, এডিট করতে কিচ্ছু না, খালি ওটা নাটক, ওটা বাহানা। আমার মতন গাধা যার মাথার উপর দিয়ে চলে যায়, আসলে আমি শেখার চেষ্টাই করি না, তাই মাথার উপর দিয়ে চলে যায়। নালে আমি যদি মনে করি কিছু শিখবো, আমার চুটকিতেও সময় লাগে না। আমি 5 বছর বয়স থেকে হিন্দিতে কথা বলছি, 5-6 বছর মানে 5 বছর বয়স থেকে, এটা 10-12 বছর বয়স থেকে হিন্দিতে কথা বলছি। শিখতে গেলে সময়, কিন্তু আমি চেষ্টা করি না অনেক কিছুই শেখার, একটু খামখেয়ালি, একটু কুইরা, আমারও দোষ আছে, আমিও মারাত্মক লেভেলের কুইরা। তারপরে দেখো আমার শরীরে অনেক রোগ আছে, আমি চাইলেও অনেক কিছু করতে পারি না, আমার শরীর দেয় না। ওপরটা দেখতে পাচ্ছ সব ঠিকঠাক, কিন্তু ভিতরে সব শেষ। রোগে রোগে রোগে, এত অত্যাচার, এত বাজে জিনিস, এত খাওয়া উল্টো পাল্টা, নেশা ভাঙ, এক সময় আর আগের সময় কথা বলছি, করে করে আমার শরীর শেষ, শরীরে কিছু নাই, কাঠামোটাই আছে, মানে শরীর দেয় না, নানান রকম ব্যাপার আছে। যাই হোক, কিন্তু তোদের এখন এনার্জি লেভেল হাই, তোরা খাটতে পারিস, ভিডিও করতে পারিস, করবি না, খালি ভিক্ষা চাওয়া ভিক্ষা চাওয়া ভিক্ষা চাওয়া, মানে এরকমভাবে অভ্যাস হয়ে গেছে। নিশ্চয়ই আমি যেটুকুনি পারবো দেবো, কিন্তু আমার অবস্থা তো দেখছোই তোমরা। কমেন্ট করেছে, মা আমায় কিছু দিবি না। অক্ষয় তৃতীয়াতে দেবো তো বলেছি, টাকাই দেবো, জামা কাপড় দিয়ে, ওকে জামা কাপড় দিয়ে কোনো লাভ নেই, ওর পছন্দ আলাদা লেভেলের, আর তাছাড়া সব দান ফান করে দেয়, টাকাই দিয়ে দেবো বেশি করে, ওর আরামসে 1 মাস চলবে হাত খরচা। কি করব বলো,
দেখছো তো আমার অবস্থা, আমার কাছে থাকলে আমি দিতাম না? আমার যদি আগের মতন রোজগার হতো, আগে তো কত যেতাম ওদের বাড়ি, তোমরা তো নিজের চোখে দেখেছো। প্রত্যেক মাসে মাসে চলে যেতাম, 2 মাস অন্তর চলে যেতাম, 3 মাস অন্তর চলে যেতাম, 2 দিন 3 দিন করে থাকতাম। 3,000, 3,500, 2,000, 2,500 টাকা খরচা হয়ে যেত। ক্যাশ হাতে দিয়ে আসতাম, 1,000 টাকা করে খরচা করতাম, টিফিন আনতাম, বাজার করতাম, খরচা তো হতোই, এরকম করতাম। কিন্তু এখন পারছি না, কি করব আমি বলো? আমি নিজের দোষেই আমার চ্যানেলটা ডিলিট করা উচিত হয়নি, কিন্তু এখন সেগুলো তো বলে আর কোনো লাভ হবে না, বলে আর কি লাভ হবে এখন সেই কথাগুলো? কিন্তু কী করব, সব তো বেঈমানদের সাথে এত বছর ধরে কাটিয়ে দিয়ে মানুষের উপর বিশ্বাস করে লাস্টে শূন্য হাতে সব ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি আর করব, কিচ্ছু করার নেই। ওদের এখন বয়স কম, খাটতে পারে কিন্তু খাটছে না, বেকার বেকার পিসিকে দিয়ে, ওকে দিয়ে, তাকে দিয়ে নেট রিচার্জ করছে, আর ধেই ধেই করে ইনস্টাগ্রামে, যেখানে 1 পয়সাও কামাই নেই, ইনস্টাগ্রাম, ফেসবুক, সেখানে ভিডিও করে বেড়াচ্ছে। এদিকে যেখানে ভিডিও করলে পয়সা হয় সেখানে ভিডিও করছে না। তো কী বলবো, রাগ করবো না তো? কী করবো? এ তো ইচ্ছাকৃত ভিখারি হয়ে থাকা। তুই অন্য জায়গায় ভিডিও করবি, অন্য জায়গায় নাচতে পারবি, কিন্তু ইউটিউবে নয়, তাহলে কি বলবো? এটা তো ইচ্ছাকৃত ভিখারি হয়ে থাকা, তাই না? অন্যের মুখের দিকে তাকিয়ে থাকা, আশা করা। বাজারে গেল আর এলো কেন? আজকে একবেলার বাজার, তো একবেলার রান্না তো খুব ভালোভাবেই আছে। নাড়ুকে খাওয়ালাম ওষুধ, এবার খাওয়াবো বিস্কুট। আজকে সানডে, আজকেও আমার টিফিন। বাবা, আজকে এত ফুলমালা কিসে? রবিবারে ফুলমালা? নীলের উপোস, নীলের উপোসের জন্য খেয়াল থাকবে না? তুই যাবি কি নাকি আমি যাব? কালকের বাজার আছে, কালকের রান্না আছে, সরি কালকের রান্না রয়েছে, তাই আজকের এই বাজার। সানডে একটু বড় বড় পনির দিয়েছে, পনিরের তরকারি। চলো, 5 তরকারি কাটা রেডি। লেবু, গন্ধরাজ লেবু, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে 5 তরকারি, মিষ্টি মিষ্টি, মাংস 6-7 পিস আছে, কষা, বিরিয়ানির মশলা দিয়ে করা, আবার 2খানা ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছি। ব্যাস, আজকের দিনটা এরকম ভাবেই চলে যাবে। খাওয়ালাম, ঘুমাচ্ছে একটু। 5 তরকারি, ডিম সিদ্ধ, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, চিকেন। এবার খেয়ে নাও। দেখো, বনি খেয়ে দে নিজের মুখ নিজেই পুছে নিচ্ছে, তাহলে আর দরকার নেই কারো পোছানোর, আমি নিজের মুখ নিজে পুছে নেব। বাবা, 1 পিস চিকেন কষা খা। বৈষ্ণবীর এখনো মিষ্টি আছে ফ্রিজে, ঠান্ডা আছে, ফুটি আছে, আবার পরে একটা আসার পরে খেয়েছিল, আবার কেক খেয়েছিল, ফুচকা খেলো, কেক খেলো, মাজা খেলো। করে কতগুলো বাসন মেজে মেজে রাখলাম। জল তো পড়ে না, চুলের মতন জল পড়ে, কেউ একটু জলও চালায় না। গুড মর্নিং, গুড মর্নিং। সকালে উঠে চা বিস্কুট খাচ্ছে, আমি এখনো ঘুমাচ্ছি। বতি উঠে গেছে, বতির বাবা উঠে গেছে, আমি আবার একটু ঘুমিয়ে পড়ি। আমার ফোনে রিচার্জ শেষ, এবার রিচার্জ করতে দেব। বুনোর বাবার ওয়াইফাই দিয়ে রাত্রিবেলা একটু দেখছিলাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমার মেয়ে মাংস খেতে চেয়েছে। সেজো পিসি না একটু পেনশন পেয়েছে বা কিছু টাকা পেয়েছে, কিন্তু ছোট পিসির তো সেরকম উন্নতি হয়নি। বেচারি ভগবান করুক তারও কিছু উন্নতি হোক। পিসে মশাই ওই 200 টাকারই কাজ করেন, 200 টাকার কাজ করে, মাসে 6,000 টাকায় কী হয় বলো? 6,000 টাকায় কিচ্ছু হয় না। একটা মানুষের এখন সংসার চালাতে অ্যাটলিস্ট
12-15 হাজার টাকা, কম করে, একদম কম করে 10-12-15 হাজার টাকার নিচে হয়। তা অনেকদিন মাংস খাইনি। আর নানি হয়তো মাঝের মধ্যে বিরিয়ানি খাওয়ায়, এটা কিনে খাওয়ায়, কিন্তু রান্না খাবারটা বেশি ছোট পিসিই দেয়। তো রান্না খাবারটা ছোট পিসি দেয়, আর সেজ পিসি তো হোটেল থেকে আনায় মাছ, তরকারি, ডাল সবাই খায়। কিন্তু মাংস ওই হোটেলে অতটা পাওয়া যায় না, পেলেও আর অতটা ভালোও না, তো আনায় না। তো মাংস খাবে, তো আমি অজিতকে বললাম আমার ছোনটার জন্য মাংস নিয়ে আয়, আমি মাংস দিয়ে চাপ বানিয়ে দেবো, ঘি দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে, লেবু দিয়ে, টেবু দিয়ে চাপ বানিয়ে দেবো। বাবাটার মতন দ্যার করে লম্বা হচ্ছে, সেই 6 ফিট লম্বা হয়ে যাবে তার করে। মুখটা দেখি কার মতন, নাকটা তো বাবার মতনই, বোতা মার্কা, বাপটার মতন হচ্ছে। ধরেছি তাই হিংসুটে দেখছে কেমন। আর এটার তো মাথা পাগল হয়ে গেছে, পাগলের মতন এদিক ওদিক কোনা কাঞ্চি, সব সময় কোনা কাঞ্চিতে ঢুকে বসে থাকে, সব সময় কোনা কাঞ্চিতে ঢুকে বসে থাকে। বলি না, ওর মনে সব সময় আবার পিসিদের দিকে। সকাল দিয়ে এই নিয়ে 3 বার চলছে, সকাল দিয়ে এই নিয়ে 3 বার কথোপকথন চলছে। ওর মন সব সময় আমার বাড়িতে পড়ে থাকে, ও কি থাকবে আমার কাছে। আর পর ঘন্টা ঘন্টা সকাল দিয়ে নিয়ে কবার হলো। অজিত আঙ্কেলের নাম্বার আছে? অজিত আঙ্কেলের নাম্বার নেই। দেখ, টাকা দিয়ে দিলাম, রিচার্জ করে না, বললাম তোর ফোনটা রেখে যা, আমি ওয়াইফাই দিয়ে চালাবো, তাও না। কি মানুষ রে ভাই, 2 ঘন্টা হয়ে গেল, গেছে তো গেছে, গেছে তো গেছে, মাথা গরম হয়ে যায় কে দেখে। দেখ না, উঠতে পারে না, নড়তে পারে না, বুড়ো মানুষ। দেখো আবার কলি চিপস নিয়ে আয়, চিপস ওদিক থেকে চিপসটা নিয়ে আয়। কোলা ফ্রিজে আছে একটা, ও আবার বাড়ি থেকে 2খানা ফুটি নিয়ে এসছিল। হ্যাঁ, এটা ঠিক এনেছিস। সেই নিমকি এনেছিল প্যাকেটেরটা, কি গন্ধ কি গন্ধ, আমি তো ফেলে দিচ্ছিলাম, তারপর আবার ওটা পাল্টে নিয়ে এসছে। পাবে বলে, ক্যাশব্যাক পাবে বলে নিজে করে দেবে, বুঝলে? ক্যাশব্যাক কি পুরো 150 টাকাই পেয়ে যাবে? বলতো তুই, বলতো তুই, বলতো তুই, বলতো তুই। কেকটা খা, শুধু চা বিস্কুট খেয়ে বসে আছিস, কেক খা, এটা পরে খাবি।